ঈদের দিন ভুলেও এই দুইজনকে কোরবানির মাংস দেবেন না, যা ডেকে আনতে পারে মারাত্মক ভুল। কোরবানির মাংস বিতরণের ক্ষেত্রে ইসলামে সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা রয়েছে, তবে না বুঝে বা অসচেতনতাবশত আমরা অনেক সময় এমন কিছু ভুল করে বসি যা আমাদের পুরো ইবাদতকে নষ্ট করে দিতে পারে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঈদের দিন ভুলেও এই দুইজনকে কুরবানির মাংস দেবেন না, যা ডেকে আনতে পারে মারাত্মক ভুল। কুরবানির মাংস বিতরণের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা রয়েছে, তবে না বুঝে বা অসচেতনতাবশত আমরা অনেক সময় এমন কিছু ভুল করে বসি যা আমাদের পুরো ইবাদতকে নষ্ট করে দিতে পারে। প্রথম যে ব্যক্তিকে কুরবানির মাংস দেওয়া যাবে না তিনি হলেন আপনার কুরবানির পশু যে বা যারা কেটে দিয়েছেন বা প্রস্তুত করেছেন, সহজ কথায় কসাই বা পারিশ্রমিক নেয়া মজুর। আমাদের সমাজে প্রায় দেখা যায় কসাইদের সাথে নির্দিষ্ট টাকায় চুক্তি করার পরও তাদের খুশি করতে বা পারিশ্রমিক কিছুটা কম দেওয়ার উদ্দেশ্যে আলাদা করে বেশ কিছু ভালো মাংস দিয়ে দেওয়া হয়। ইসলামের স্পষ্ট বিধান হলো মাংস কাটার পারিশ্রমিক বা মজুরি হিসেবে কুরবানির মাংস, চামড়া বা পশুর কোনো অংশ দেয়া সম্পূর্ণ হারাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার কুরবানির পশুর আনুষঙ্গিক কাজ দেখাশোনা করার নির্দেশ দিয়েছিলেন এবং এর মাংস, চামড়া ও ঝুল সদকা করতে বলেছিলেন, আর এর থেকে কসাইকে কিছু দিতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা তাকে নিজের পক্ষ থেকে দেব, তাই কসাইকে তার ন্যায্য পাওনা টাকা বা মজুরি সম্পূর্ণ আলাদাভাবে পরিশোধ করতে হবে। তবে হ্যাঁ, কসাই যদি নিজে দরিদ্র হন তবে পারিশ্রমিকের চুক্তি শেষ হওয়ার পর সম্পূর্ণ ভিন্নভাবে সাধারণ গরিব মানুষের মতো তাকে মাংস দান করা যাবে, কিন্তু কোনোভাবেই তা মজুরির অংশ বা কাজের বিনিময় হিসেবে হওয়া চলবে না। দ্বিতীয় বিষয়টি নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে দুটি ভিন্ন প্রেক্ষাপট রয়েছে, যা জানা অত্যন্ত জরুরি। সাধারণ অবস্থায় কোনো দরিদ্র বা প্রতিবেশী অমুসলিমকে কুরবানির মাংস দেওয়ায় ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। ইসলাম মানবতার ধর্ম, তাই অমুসলিম প্রতিবেশীর হক আদায়ের মাংস দেয়া জায়েজ। কিন্তু সমস্যা বাধে তখন যখন কোনো অমুসলিমকে তার নিজস্ব ধর্মীয় উৎসব, পূজা পার্বণ বা উপাসনার উদ্দেশ্যে এই মাংস দেওয়া হয়। যদি কোনো অমুসলিম ব্যক্তি কুরবানির মাংসকে তার নিজস্ব কোনো ধর্মীয় আচার বা দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করার কাজে ব্যবহার করতে চান, তবে তাকে ভুলেও এই মাংস দেওয়া যাবে না। আল্লাহর নামে উৎসর্গ করা পবিত্র মাংস অন্য কোনো ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার হতে দেয়া ইসলামের তৌহিদি বা একাত্মবাদের পরিপন্থী। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।